দর্শক বন্ধুরা নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পালকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের দর্শক বন্ধুর অনুরোধে একটা বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে স্কিন ক্যান্সার। এটা আমাদের কোনো একজন দর্শক বন্ধু তিনি আমাদের অনুরোধ জানিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, তো আমরা স্যারের কাছে বিষয়টা জানিয়েছি এবং স্যার সেই অনুযায়ী সম্মত হয়েছেন। আসুন আমরা এটা নিয়ে কথা বলি। আমাদের দেশে স্কিন ক্যান্সার হয়, ধরুন ভালোই রোগী আমরা আমাদের ওপিডিতেও দেখতে পাই। গতকালও আমি স্কিন ক্যান্সার পেশেন্ট দেখেছি। মূলত 3 ধরনের স্কিন ক্যান্সার হয় বেশি পরিমাণে। একটাকে বলে বেজাল সেল কার্সিনোমা, একটাকে বলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর একটাকে বলে মেলানোমা। আর এছাড়া কিছু কিছু অন্য ক্যান্সারেও হয় যেটার স্কিন ম্যানিফেস্টেশন হয়, যেটাকে আমরা অনেক সময় স্কিনের ক্যান্সার বা স্কিনের ডিজিজ বলে ভুল করি। তার মধ্যে লিম্ফোমা একটা জিনিস, টি সেল লিম্ফোমা বলে একটা লিম্ফোমা হয়। তাতে কিন্তু স্কিনে কতগুলো র্যাশ হয়, যেটাকে অনেক সময় স্কিন ক্যান্সার বলে ভুল হতে পারে। তো সেটার কথায় পরে আসছি। মূলত যে 3টে স্কিন ক্যান্সার, বেজাল সেল কার্সিনোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা, মেলানোমা, এটা এই সিকোয়েন্সে আমি বললাম। তার কারণ সবচেয়ে কম মানে খারাপ হলো বেজাল সেল কার্সিনোমা। মানে বেজাল সেল কার্সিনোমায় ধরে নিন মৃত্যু হার প্রায় 0, মানে কারোরই বেজাল সেল কার্সিনোমায় মারা যাওয়া উচিত নয়। এই একটা স্কিন ক্যান্সার, মানে বলতে পারেন প্রায় 100% কিওর হয়ে যায়। স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কিনেও কিওর রেট খুব ভালো, যদিও সেটা যদি একটু নেগলেক্ট হয়ে যায় বা বেশি দিন হয়ে যায়, ছড়িয়ে পড়ে, তাহলে তারতেও একটা রিস্ক আছে। মেলানোমার ক্ষেত্রে কিন্তু একটু রিস্কি টিউমার, মেলানোমাটা একটু অ্যাগ্রেসিভ টিউমার। কিন্তু মেলানোমার নতুন চিকিৎসা এসেছে, সেটা নিয়েও আমি ডিটেল বলবো, যার ফলে মেলানোমাকে আমরা বাগে আনতে পেরেছি, যেটা আগে আনা সম্ভব ছিল না। তো মেইন চিকিৎসা স্কিন ক্যান্সারের সেটা হলো অপারেশন আর রেডিয়েশন চিকিৎসা। এই দুটো চিকিৎসায় স্কিন ক্যান্সারের ট্রিটমেন্ট করা সম্ভব। স্কিন ক্যান্সারে প্রাণ সংশয়ের চাইতেও বেজাল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমায় আমরা সবচেয়ে বেশি চিন্তিত হলো কসমেটিক আউটকাম নিয়ে। মূলত দেখুন, যেগুলো এক্সপোজ এরিয়া বডির সেখানে বেশি হয়, যেমন ধরুন মুখে হয় স্কিন ক্যান্সার। এবার মুখে হলে পরে অপারেশনে কিন্তু একটু কসমেটিক আউটকাম খারাপ হয়, ডিসফিগারমেন্ট হয়, মুখ দেখতে খারাপ হয়ে যায়, সেগুলো বেশি চিন্তা। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে কী কী চিকিৎসা করলে কসমেটিক আউটকামটা বেটার হবে। আমরা তো সাধারণত যে কোনো অসুখের লক্ষণ দেখেই সেটাকে বুঝি যে কিছু একটা অসুবিধা হচ্ছে এবং আমরা চিকিৎসকের কাছে যাই। এই যে আপনি 3 ধরনের স্কিন ক্যান্সারের কথা বললেন, এক্ষেত্রে লক্ষণগুলো কী কী থাকে? এই লক্ষণগুলো খুব মুশকিল। স্কিন ক্যান্সার কিন্তু বহুদিন ধরে এক্সিমার জন্য বা আলাদা স্কিন ডিজিজের জন্য চিকিৎসা হয়ে চলে। বুঝতে পারা খুব মুশকিল যেটা স্কিন ক্যান্সার না, এটা স্কিনের অন্য কন্ডিশন। খুব অভিজ্ঞ মানুষ হলে, তবেই ডাক্তার হলে তিনি বুঝতে পারবেন চোখে দেখে, স্কিন স্পেশালিস্টরা বুঝতে পারবেন অনেক ক্ষেত্রেই। স্কিন ক্যান্সারে সাধারণত একটা আলসার টাইপের হয়, আলসার টাইপের হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আবার ধরুন একটু আমরা বলি বেজাল সেল কার্সিনোমার ক্ষেত্রে জায়গাটা অনেকটা খেয়ে নিয়েছে কিছু একটা, এরকম একটা জিনিসের মতো হয় আর কি। একটু একটু ঘা ঘা টাইপ একটা জায়গা হয় সেটা। কোনো কোনো ক্ষেত্রে আবার সেটা একটা নডিউল টাইপও হতে পারে, যে স্কিনের মধ্যে ছোট্ট একটা নডিউল টাইপের আছে, একটা উঁচু জায়গা, একটা ছোট নডিউল টাইপের। সেটা ধীরে ধীরে ধীরে, যেমন আমি কিছুদিন আগে একজন নাকে এই জায়গাটা বেজাল সেল কার্সিনোমা পেশেন্ট ট্রিট করেছি। ছোট একটা নডিউলের মতো, ওই নথ পড়ার যেমন নডিউল হয় সেরকম একটা নডিউল। তারপরে সেটা বাড়তে বাড়তে বড় হয়ে যাচ্ছে। তখন বায়োপসি করে দেখা গেছে বেজাল সেল কার্সিনোমা। তখন সেটাকে রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। মেলানোমার ক্ষেত্রে অনেক রকম মেলানোমা হয়, বেজাল সেল কার্সিনোমা অনেক রকমের হয়, আমি সবগুলো ডিটেলে যাচ্ছি না। মেলানোমার ক্ষেত্রে যেটা হয় যে স্কিন কালার চেঞ্জ হয় অনেক ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে মেলানোসাইটিক হয়, সেটা তো চেঞ্জ হয় না 2-1টাতে। বেশিরভাগ ক্ষেত্রে এই কালো প্যাচ টাইপের হয়, কালো একটা প্যাচ একদম
বেশ ডার্ক কালো প্যাচ টাইপের একটা হয়, সেই প্যাচটা ধীরে ধীরে বড় হতে থাকে। তার সাথে সাথে লিম্ফ নোড হতে পারে, ধরুন কারো পায়ে হয়তো কালো প্যাচ হয়েছে, তার কুঁচকিতে লিম্ফ নোডিউল নোডের মতো দেখা যাচ্ছে, গোল বলের মতো, লাম্পের মতো। হাতে হয়েছে, বগলে দেখা যাচ্ছে, বা মুখে হয়েছে, ঘাড়ে হয়েছে, গলায় দেখা যাচ্ছে, লিম্ফ নোডও তার আসতে পারে। তো এইগুলি হলে পরে স্কিন ক্যান্সার ডায়াগনোসিসও কিন্তু বায়োপসি করা, স্কিন বায়োপসি করা, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখে যদি বোঝা যায় যে এটাকে আমার স্কিন ক্যান্সার মনে হচ্ছে, তাহলে আমরা বলি এক্সিশন বায়োপসি করা। মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রেই এক্সিশনটা মানে স্কিনের অন্য কন্ডিশনে যে এক্সিশনটা হয়, অনেক ক্ষেত্রে লেজার এক্সিশন হয় বা অন্য কোনোভাবে কাটা হয়, স্কিন ক্যান্সার এক্সিশনটা কিন্তু একটু আলাদা সার্জারিটা। সেখানে সুন্দর করে ক্লিন করে চারপাশে মার্জিন নিয়ে কাটতে হয়। এবারে অনেক জায়গায় থাকে যে মুখে হয়েছে, যেমন আমি বলছি, সেখানে হয়তো কেটে এতটা জায়গা স্কিন কেটে গ্রাফট দিলে সেটা দেখতে খুব খারাপ লাগবে। সেক্ষেত্রে আমরা রেডিয়েশন চিকিৎসা দিই, ইলেকট্রন বিম থেরাপি দিই। আমরা ইলেকট্রন বিম থেরাপি দিয়ে সেই জায়গাটাকে আমরা একই কিওর, সার্জারি অ্যান্ড ইলেকট্রন রেডিয়েশন একই কিওর। আমরা ডিসাইড করি কোন জায়গায় রেডিয়েশন দিলে বেটার হবে, কোন জায়গায় অপারেশন করলে বেটার হবে। যে জায়গাটা ঢাকা রয়েছে ধরুন, সেখানে অপারেশন করে দেওয়া হলো, কোনো অসুবিধা নেই। যেটা খোলা জায়গা রয়েছে সেই জায়গাটা অপারেশন না করে রেডিয়েশন দিলে পরে কসমেটিক আউটকাম বেটার হয়। সেটাও জায়গার উপর ডিপেন্ড করে, সব জায়গায় ইলেকট্রন দেওয়া যায় না। বা চোখের খুব কাছে রয়েছে ধরুন, সেক্ষেত্রে আমরা যদি চোখটা বাঁচানোটা সমস্যা হতে পারে, রেডিয়েশন না দিয়ে অপারেশনের দিকে যাই। আবার চোখের কোনো কোনো জায়গায় আবার রেডিয়েশন ট্রিটমেন্টও দেওয়া হয়। তো এই রেডিয়েশন ট্রিটমেন্ট মূলত ইলেকট্রন বিম থেরাপি বা সুপারফিশিয়াল এক্সরে থেরাপি, সেটা আমাদের দেশে খুব কম আছে, বিদেশে বেশি হয় বলে ওরা সুপারফিশিয়াল এক্সরে করে। আমরা মূলত ইলেকট্রন দিয়ে ট্রিটমেন্ট করি। সেই ট্রিটমেন্ট করে কিন্তু সম্পূর্ণ সারিয়ে দেওয়া যায়। মেলানোমার ক্ষেত্রে একটু সমস্যা হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে অপারেশনের পরে রেডিয়েশন বেশিরভাগ ক্ষেত্রে দিতে হয়। বেসাল সেল কার্সিনোমা বারবার ফেরত এলে, ধরুন আমি রেডিয়েশনে যাচ্ছি না, অপারেশনই করছি, বারবার ফেরত আসছে, তখন রেডিয়েশন দিতে হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রেডিয়েশন দিতে হয়, কেননা আমি আপনাকে প্রথমে বললাম যে বেসাল সেল সবচেয়ে কম ক্ষতিকারক, তারপরে স্কোয়ামাস, তারপর মেলানোমা। মেলানোমার ক্ষেত্রে কিন্তু অপারেশন ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো সার্জারি না হলে খুব মুশকিল কিওর করা, এবং সার্জারির পরে রেডিয়েশন ট্রিটমেন্টের দরকার হয়। এবং যদি মেলানোমা সারা শরীরে ছড়িয়ে গিয়ে থাকে, এটা অনেক সময় হয়, সেক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি ব্যবহার করি। এই ইমিউনোথেরাপি কিন্তু প্রথম ব্যবহার হয় মেলানোমার ক্ষেত্রে, এবং মেলানোমার ক্ষেত্রে একটা দারুণ রেজাল্ট পাওয়া যায়, মানে খুবই অভাবনীয় একটা রেজাল্ট পাওয়া যায় ইমিউনোথেরাপি ব্যবহার করে। ম্যালিগন্যান্ট মেলানোমা যেটা একটা সময় একেবারেই ইনকিউরেবল ছিল, সেটা কিন্তু ইমিউনোথেরাপি দিয়ে বহু বছর তাকে সুস্থ রাখা যাচ্ছে। কাজে ইমিউনোথেরাপির রোলও মেলানোমার ক্ষেত্রে, কিছু কিছু স্কিন ক্যান্সারের ক্ষেত্রে রয়েছে। কেমোথেরাপির রোল খুব কম আছে। তো মূলত অপারেশন হলো অপারেশন, রেডিয়েশন, হয় অপারেশনের পরে রেডিয়েশন, অথবা অপারেশন না করে শুধু রেডিয়েশন। সেখানে আমরা ভাববো যে কত ভালো কসমেটিক আউটকাম আমরা দিতে পারি। একজন শিল্পী, তার মুখে একটা বেসাল সেল কার্সিনোমা হয়েছে, আমার কাছে এসেছিলেন অ্যাকচুয়ালি। উনি বললেন যে আমাকে স্টেজে পারফর্ম করতে হয়, তো তার মুখে একটা হয়েছে, তা সেখানে কেটে একটা স্কিন গ্রাফট করে দিলে সেটা দেখতে যথেষ্ট খারাপ লাগবে। তার বদলে তার রেডিয়েশন চিকিৎসা দিয়ে সুস্থ করে দেওয়া যায়। সেটা ইনিশিয়ালি একটু ডার্কেনিং হলেও স্কিনটা 1-2 মাসের মধ্যে আবার নর্মাল হয়ে যায়। তো এইভাবে আমরা ডিসিশান নিই, দরকার পড়লে ইমিউনোথেরাপি চিকিৎসা হয়। এই যে রেডিয়েশনের কথা আপনি বললেন, আমরা অনেক সময় দেখেছি যে রেডিয়েশন দেওয়ার পর ওই নির্দিষ্ট জায়গাগুলোর একটা কালো ছোপ চলে আসে, তো সেটা কি একটা নির্দিষ্ট সময়ের পর ঠিক হয়ে যায়? হ্যাঁ, কালো ছোপটা কিন্তু টেম্পোরারি, এটা মাথায় রাখতে হবে। কালো যেটা হয় সেটা টেম্পোরারি। যখন রেডিয়েশন দেওয়া হয় তখন ডার্কেনিং হয়, জায়গাটা একটু কালো হয়, কিন্তু সেই কালোটা মোটামুটি 1-2 মাসের মধ্যে অনেকাংশে ঠিক হয়ে যায়। আর একটু বেশি সময়ের, মোটামুটি মাস 6-এর মধ্যে আবার আগেকার রং পুরো যেমন ছিল তেমনি ফেরত চলে আসে। কাজেই রেডিয়েশনের জন্য যে কালো হয় এটা খুবই টেম্পোরারি, এবং তারও ডোজের ওপর ডিপেন্ড করে। ধরুন স্কিন ক্যান্সারে আমরা যে ডোজ দিই, সেটা ধরুন বেসাল সেল কার্সিনোমায় সেটা অনেক কম ডোজ দেওয়া হয়, সেক্ষেত্রে অতটা কালোও হয় না।
তার আগেই আমাদের ট্রিটমেন্ট শেষ হয়ে যায় এবং সেই কালোটাও কিন্তু 2-3 মাসের মধ্যে আবার আগের অবস্থায় ফেরত চলে যায়। এটা টেম্পোরারি, ইটস নট লং টাইম পার্মানেন্ট। লাস্টলি যেটা বলবো যে এই স্কিন ক্যান্সার হওয়ার কি কোনো কারণ থাকে? হ্যাঁ, মূলত যেটা আমি বললাম প্রথমে যে সূর্যের আলো, আল্ট্রাভায়োলেট রে, মূলত এই ধরনের রেগুলো থেকেই স্কিন ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া কিছু কিছু কেমিক্যাল এক্সপোজার হয়, তাতে স্কিন ক্যান্সার হয়। মূলত বড় বড় ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ক্ষতিকারক কেমিক্যালস আছে যেগুলো লাগলে পরে, বা ক্ষতিকারক মেটালস আছে, যেমন আর্সেনিক থেকে আপনারা জানেন যে স্কিন ক্যান্সার হয়। তো এই ধরনের ক্ষতিকারক মেটেরিয়ালের এক্সপোজারে কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে প্রোটেকটিভ মেজার্স নেওয়া উচিত। আগেকার দিনে মানুষ জানতো না, কিন্তু এখন তো অনেকেই জানে যে ইন্ডাস্ট্রিতে যিনি কাজ করেন সেখানে যদি ক্ষতিকারক পদার্থ হ্যান্ডেল করতে হয় তাহলে তার কিন্তু প্রোটেকটিভ মেজার্স নিতে হবে। স্যার, আরেকটা বিষয় যে অনেকে বলে থাকেন, অনেকের ভুল ধারণাও থাকতে পারে যে কসমেটিক অতিরিক্ত ব্যবহারের ফলে স্কিন ক্যান্সার হতে পারে, এটা কি আদৌ সঠিক? এইবারে হ্যাঁ, এটা একেবারে ভুল সেটা আমি বলছি না। তার কারণ কিছু কিছু কসমেটিক পদার্থ থাকে যেগুলোর মধ্যে ক্ষতিকারক কেমিক্যালস থাকে। তো ক্ষতিকারক কেমিক্যালস ইউজ করলে কিন্তু স্কিনের ডিজিজ এবং স্কিনের ক্যান্সারও হতে পারে, এবং সেগুলো সেই জন্য খুব ভালো কোয়ালিটির এবং গুণমান সম্পর্কে নিশ্চিন্ত হয়ে তবেই কসমেটিক্স ইউজ করা উচিত। আর এই যে স্কিন ক্যান্সার যাদের হয় তাদের বয়স মোটামুটি কি হয়? হ্যাঁ, এই বয়সের ব্যাপারে সেরকম ধরাবাঁধা কিছু নেই, কিন্তু মূলত বয়স্ক মানুষদেরই স্কিন ক্যান্সার, মানে আমি যেগুলো বেজাল সেল কার্সিনোমা বা স্কোমা সেল কার্সিনোমা বললাম, মূলত বয়স্ক মানুষদের দেখা যায়। মেলানোমা তাও মোটামুটি আমরা যারা দেখি অ্যাবাভ 50 ইয়ার্সই বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। আর মেলানোমা যদিও কম বয়সীদেরও হতে পারে। স্কিনকে সুরক্ষিত রাখার জন্য বা স্কিন ক্যান্সার থেকে দূরে থাকার জন্য আপনি কি বলবেন? আমরা তো প্রথম কথা, আমাদের চামড়া সাদা না হয় আমরা অনেক ক্ষেত্রে বেঁচে গিয়েছি। তাও সূর্যের আলো থেকে যে ক্ষতিকারক এগুলো আছে, সানস্ক্রিন, যারা সূর্যের আলোতে কাজ করেন তারা সানস্ক্রিন ব্যবহার করবেন। ক্ষতিকারক কেমিক্যাল যতটা পারা যায় এক্সপোজার থেকে নিজেদের দূরে রাখবেন। স্কিন ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনি আপাতত এইটুকুই করতে পারেন। এছাড়া অন্যান্য সব ক্যান্সারে যেমন আমি বলি, স্কিন ক্যান্সারেও তাই, এই ক্ষতিকারক হ্যাবিটস যেগুলো রয়েছে, অ্যাডিকশন, টোবাকো, তারপরে অ্যালকোহল বা অন্যান্য অ্যাডিকশান, এগুলো থেকে দূরে থাকুন। পলিউশন যত পারা যায় কম। আপনি হয়তো নিজে কিছু মাখলেন না, কিন্তু চারপাশে এয়ারে বা ওয়াটারে বা অন্যান্য জায়গায় ক্ষতিকারক কেমিক্যালস রয়ে গিয়েছে যেগুলো আপনার গায়ে বা চামড়ায় কন্টিনিউয়াস লাগছে, সেগুলো থেকে তো ক্যান্সার হতে পারে। কাজেই একটু পরিবেশ সচেতন হতে হবে, একটু দায়বদ্ধতা থাকতে হবে, আর সমস্ত রকম অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে। কোনো রঙের জামা কাপড় পরার সঙ্গে কি স্কিন ক্যান্সারের কোনো সম্পর্ক থাকতে পারে? না, এরম কিছু নেই। সব রকম রঙের জামা কাপড় আপনারা পরতে পারেন। অনেক ধন্যবাদ স্যার, আমরা স্কিন ক্যান্সার নিয়ে অনেক কিছু জানতে পারলাম। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই প্রশ্ন করেছিলেন, তার জন্য আমাদের এই প্রতিবেদন, আপনারা আপনাদের অনেকটাই উত্তর পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা নিশ্চয়ই আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।